এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকের ভিডিওর টপিক্সটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড় টেডের যে আবেদনটা সার্কুলারটা দিয়েছিল আমাদের ঢাকা আর্মি স্টেডিয়ামে ট্রায়াল নেওয়ার কথা ছিল। সো বাংলাদেশের ৬৬ জেলা থেকেই মানুষ এসেছে ট্রায়াল দেওয়ার জন্য। প্রতিদিন ১৫ থেকে ২০,০০০ মানুষ স্টেডিয়ামে ঢুকে ট্রায়াল দিতেছে। আজকে আমরাও ট্রায়াল দেওয়ার সাক্ষী হয়েছি বা ট্রায়ালটা দেওয়ার জন্য এসেছি। সো চলেন ট্রায়াল দিই এবং মাঠের কার্যক্রমগুলো দেখায় আপনাদের। সর্বপ্রথম আমরা আলমডাঙ্গা স্টেশন, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা স্টেশন থেকে উঠে গন্তব্যতে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। তারপরে সামনে আরও একটি সৌন্দর্য স্টেশন দেখতে পাই আমরা। স্টেশনটা সম্ভবত কুষ্টিয়া পার হয়ে তার সামনের একটি স্টেশন হবে, সো নামটা মনে নাই। তারপরে আস্তে ধীরে আমরা পাবনাতে রওনা করি। পাবনার যেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে বাংলাদেশের, সেটার দৃশ্য আমরা দেখতে পারতেছি। আসলে কাছ থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যেই 4টা বড় বড় পিলার আছে সেগুলো দেখার সৌন্দর্যটাই আলাদা। হয়তো কাছে থেকে দেখতে পারি নাই, কিন্তু ট্রেন থেকে একদম কাছের মতোই দেখা যাচ্ছিল। সো দৃশ্যটা অনেক সুন্দর ছিল, উপভোগ করেছি। তারপরে আমরা কথা বলতে বলতে দেখতে দেখতে আরও একটি স্টেশনে চলে আসি। সো স্টেশনে এসে দেখি একজন খ্রিস্টান মহিলা আমাদের ট্রেনে আমাদের সাথেই হয়তো বা ঢাকার উদ্দেশ্যে ওড়াল দিবে আর কি। আমরা খুব সেফলি ভিডিও করার ট্রাই দিছি, যেহেতু বারবার ওই মহিলা আমাদের দিকে তাকাইতেছিল। আসলে সে খ্রিস্টানদের যেই পোশাক আছে সেই পোশাক পরে তাদের যেই গলায় দেয় একটা রিং আছে, সো সব কিছুই পরে অলমোস্ট কমপ্লিটেড হয়ে ট্রেনের সামনে আসছিল। আমরা চেষ্টা করেছি কিছুটা দৃশ্য নেওয়ার জন্য ভিডিওতে। তারপরে আমরা রাত্রের দিকে ঢাকাতে এসে পৌঁছাই। অলমোস্ট 7টার মতো বাজে আমরা ঢাকাতে এসে পৌঁছে যাই। তারপরে আমরা সকালে মাঠে যাওয়ার জন্য রওনা দিতে দিতে রাস্তার মাঝে প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে যায়। যেই বৃষ্টির জন্য আমরা রাস্তাতে আটকে পড়ে যাই। তারপরে বৃষ্টি যখন থামে আমরা আস্তে ধীরে স্টেডিয়ামের দিকে রওনা। ফাইনালি আমরা স্টেডিয়ামের গেটের সামনে চলে এসেছি। অনেক মানুষের সমাগম। এই ভোর 5টার দিকে অনেক মানুষ এসেছে ট্রেনে, যারা কোনো রুমে বা হোস্টেলে না থেকে তারা এখানে এসে বসে আছে। সো অনেক কষ্ট করছে বাংলাদেশের ৬৬টা জেলা থেকে মানুষ কষ্ট করে পরিশ্রম করে এখানে এসেছে। দেখতে দেখতে অনেক মানুষের সমাগম হয়ে যায় আস্তে ধীরে অলমোস্ট যখন 6টা বেজে যায় আমাদেরকে সবাইকে গেট খুলে আমাদের ভিতরে প্রবেশ করতে দেয়। তারপরে আমরা গেট খুলে সবাই ভিতরে এসে আমাদের যে সেক্টরের মানুষ আছে, যারা ফুটবলের উপর, যারা ক্রিকেটের উপর, র্যাকেট, ব্যাডমিন্টন, ভলিবল, সো একজনকে এক সিস্টেমে দাঁড় করানো হয়। সো আমরা ফুটবলে আমাদেরকে এক সাইডে দাঁড় করাচ্ছে।